সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 13 ফেব্রুয়ারি, 30 মাঘ, 24 শ্রাবণ, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: হিমন্ত বিশ্ব শর্মার এআই ভিডিও বিতর্কে প্রদেশ বিজেপির সোশ্যাল মিডিয়া কোঅর্ডিনেটর বরখাস্ত। অরুণোদয় হিতাধিকারী মহিলাদের জন্য সুখবর, অরুণোদয়ের 8,000 টাকার পরিমাণ আরও বৃদ্ধির সম্ভাবনা। 20 ফেব্রুয়ারির পরিবর্তে মার্চে আসতে পারে বর্ধিত টাকা, ইঙ্গিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শিলচরে রেলওয়ে ডিভিশন হচ্ছে না, স্পষ্ট করেই জানিয়ে দিল রেল মন্ত্রক। কাজে ব্যর্থ হলে সরানো হোক জনপ্রতিনিধিদের, রাইট টু রিকল চালুর দাবি আপ সাংসদ রাঘব ছাড্ডার। বিদেশে কালো টাকা রাখলে আর জেলে নয়, জরিমানা দিয়েই মুক্তি, নতুন ফাইন্যান্স বিল ঘিরে বিতর্ক। মরানের রাজপথে যুদ্ধ বিমানের উঠানামা, প্রতিরক্ষায় নতুন সংযোজন। কাল মোদির হাত ধরে ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটির উদ্বোধন। পাতারকান্দিতে স্কুল ছুটির পর পড়ুয়াদের মারপিট, গুরুতর আহত 2 জন। সুনাইয়ের নগদির গ্রামে ভয়ঙ্কর বাইক দুর্ঘটনা, গুরুতর আহত 2 জন। পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগে উত্তপ্ত বরহলার ডলু চা বাগান, মৃতদেহ নিতে অস্বীকার পরিবারের। আগামী 21 ফেব্রুয়ারি বরাক উপত্যকা সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাটিগড়ায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টার্গেট 50,000 লোক সমাগম, প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী কৌশিক রায়। কাটিগড়ায় অডিটোরিয়াম ও মিনি স্টেডিয়ামের শিলান্যাস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। শ্রীভূমি তথা করিমগঞ্জে 2026-এর বিধানসভা নির্বাচনের মহারণ। 4 বিধানসভার টিকিট প্রত্যাশীর নামের প্যানেল লিস্ট নিয়ে গৌহাটির উদ্দেশ্যে জেলা কংগ্রেসের সভাপতি। যুদ্ধকালীন তৎপরতায় আনিপুরে বেইলি সেতু তৈরির নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। ভেঙে পড়া সেতু ডিসমেন্টাল করতে শীঘ্রই আসছে টিম। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, হিমন্ত বিশ্ব শর্মার এআই ভিডিও বিতর্কে প্রদেশ বিজেপির সোশ্যাল মিডিয়া কোঅর্ডিনেটর বরখাস্ত। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে মুখ্যমন্ত্রীর একটি বিতর্কিত ভিডিও তৈরি এবং দলীয় অনুমতি ছাড়াই তা সামাজিক মাধ্যমে পোস্ট করার অভিযোগে প্রদেশ বিজেপির সোশ্যাল মিডিয়া কোঅর্ডিনেটর রণবিকাশ গৌরবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভিডিওটি মুখ্যমন্ত্রীকে একটি রাইফেল তাক করা অবস্থায় দেখানো হয়েছিল, যা প্রকাশ্যে আসতেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়। বিরোধীদের পক্ষ থেকেও সমালোচনার পাশাপাশি মামলা দায়েরও করা হয়েছে। এদিকে অরুণোদয় হিতাধিকারী মহিলাদের জন্য সুখবর, অরুণোদয় 8,000 টাকার পরিমাণ আবার বৃদ্ধির সম্ভাবনা, ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেই সঙ্গে 20 ফেব্রুয়ারির তারিখ পরিবর্তন করে মার্চে দেওয়া হতে পারে এই বর্ধিত টাকা। 8,000 টাকা বৃদ্ধি পাবে টাকার পরিমাণ। 8,000 টাকা থেকে এই টাকা আরও বৃদ্ধির ইঙ্গিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। সুনাইয়ের নগদির গ্রাম 4র্থ খণ্ড এলাকায় একটি ভয়াবহ বাইক দুর্ঘটনায় 2 যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে কাবুগঞ্জ কচুদরম পূর্ত সড়কে এ দুর্ঘটনাটি ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রে জানা যায়, কচুদরমের দিক থেকে পালসার 180 বাইক দ্রুত গতিতে কাবুগঞ্জের দিকে আসছিল। নগদির গ্রাম 4র্থ খণ্ড
খণ্ডের শিমুলতলা এলাকায় একটি স্পিড ব্রেকারের কাছে সে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাইকটি সড়কের পাশের ক্ষেতের জমিতে ছিটকে পড়ে এবং কয়েকবার উল্টে যায়। দুর্ঘটনায় দনেহরি দ্বিতীয় খণ্ডের বাসিন্দা লালন হোসেন লস্কর এবং বদরুল হোসেন বরবুইয়া গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে বদরুল হোসেনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে লালন হোসেন তুলনামূলক কম আঘাতপ্রাপ্ত হয়েছেন। দুর্ঘটনার সময় উভয়ের মাথায় হেলমেট ছিল না বলে স্থানীয়রা জানান। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান। কাজে ব্যর্থ হলে সরানো হোক জনপ্রতিনিধিদের, রাইট টু রিকল চালুর দাবি আপ সাংসদ রাঘব ছাড্ডার। সাংসদ বা বিধায়ক নির্বাচনের পর 5 বছর অপেক্ষা না করে তাদের কাজের ভিত্তিতে মাঝপথেই সরানোর সুযোগ থাকা উচিত, এই দাবি তুললেন আপ সাংসদ রাঘব ছাড্ডা। রাজ্যসভায় তিনি রাইট টু রিকল চালুর পক্ষে সওয়াল করে বলেন, এটি কার্যকর হলে গণতন্ত্রকে আরও জবাবদিহির আওতায় আনা হবে। রাঘবের বক্তব্য, বর্তমানে ভোটারদের হাতে নির্বাচিত প্রতিনিধিদের কাজের মূল্যায়নের সরাসরি কোনো উপায় নেই। পরবর্তী নির্বাচনের আগে তাদের সরানোর সুযোগও নেই। তার মতে এতে দায়িত্ব জ্ঞানহীনতা বাড়ে। ভোটের আগে নেতারা জনতার কাছে যান, কিন্তু ভোটের পরে সাধারণ মানুষকে তাদের পেছনে ঘুরতে হয়। দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক বাস্তবতায় 5 বছরের নিরবিচ্ছিন্ন মেয়াদ অনেক দীর্ঘ বলেও দাবি তার। উল্লেখ্য, রাইট টু রিকল ব্যবস্থায় কোনো নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে তার এলাকার নির্দিষ্ট শতাংশ ভোটার স্বাক্ষর সংগ্রহ করে প্রত্যাহারের দাবি তুলতে পারেন। প্রয়োজনীয় সংখ্যক সমর্থন মিললে রিকল নির্বাচন হয়। সেখানে সংখ্যাগরিষ্ঠ ভোটার পদচ্যুতির পক্ষে রায় দিলে সংশ্লিষ্ট প্রতিনিধিকে পদ ছাড়তে হয়। বিদেশে কালো টাকা রাখলে আর জেল নয়, জরিমানা দিয়েই মুক্তি। নতুন ফাইন্যান্স বিল ঘিরে বিতর্ক। কালো টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েই 2024 সালে কেন্দ্রের ক্ষমতায় এসেছিল বিজেপি। প্রতিশ্রুতি ছিল বিদেশে গচ্ছিত অর্থ ফেরানো হবে, আর প্রত্যেক নাগরিকের অ্যাকাউন্টে আসবে 15 লক্ষ টাকা। কিন্তু 12 বছর পর সেই প্রতিশ্রুতি বাস্তব হয়নি। বরং কেন্দ্রের অর্থমন্ত্রকের নতুন সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। 2026 সালের ফাইন্যান্স বিল অনুযায়ী বিদেশে কালো টাকা লুকিয়ে রাখলে আর জেল হবে না, শুধু জরিমানা দিলেই দায় মিটবে। আপাতত 20 লক্ষ টাকা পর্যন্ত বিদেশে গচ্ছিত অর্থের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর করা হচ্ছে। বদলানো হচ্ছে ব্ল্যাক মানি আইন। অর্থমন্ত্রকের দাবি, ছোট করদাতাদের অহেতুক হেনস্থায় এড়াতে এই পদক্ষেপ। কিন্তু বিশেষজ্ঞদের মতে এই সীমা নিছকই লোক দেখানো। তাদের আশঙ্কা, ভবিষ্যতে এই অঙ্ক আরও বাড়ানো হতে পারে। ফলে বিদেশে কালো টাকা রাখার পথ ধীরে ধীরে বৈধ হয়ে উঠতে পারে। পাতারকান্দিতে স্কুল ছুটির পর পড়ুয়াদের মারপিট, গুরুতর আহত 2 জন। পাতারকান্দিতে স্কুল ছুটির পর ভয়াবহ হামলার ঘটনা ঘটল। বিলবাড়ি শ্রীকৃষ্ণ রাম হাই স্কুলের সামনে লোহার পাঞ্চ দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয় 9ম শ্রেণীর 2 ছাত্রকে। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার স্কুল ছুটির ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে রণক্ষেত্রের চেহারা নিল পাতারকান্দির এই বিদ্যালয় চত্বর। বিলবাড়ি শ্রীকৃষ্ণ রাম হাই স্কুলের সামনে অতর্কিত হামলায় গুরুতর আহত 2 কিশোর ছাত্র। ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। মারপিটের ঘটনায় আহত 2 ছাত্র হল 9ম শ্রেণীর বিদ্যুৎ সিনহা এবং প্রভাত সিনহা। বিদ্যুৎ সিনহা দক্ষিণ বিলবাড়ি গ্রামের নিশিকান্ত সিনহার পুত্র এবং প্রভাত সিনহা পেকুর গ্রামের
হেমাঙ্গ সিনহার পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলের টিফিন সময়ে একই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র শঙ্কর বর্মা এবং অষ্টম শ্রেণীর ছাত্র পূরণ কর্মকারের সঙ্গে বিদ্যুৎ প্রবাতের সামান্য কথা কাটাকাটি হয়। অভিযোগ, সেই ঘটনার জের ধরে শঙ্কর পূরণ স্কুলের বাইরে কয়েকজন যুবককে খবর দেয়। এরপর স্কুল ছুটির পর বিদ্যালয়ের গেটের সামনে কলকলিঘাট এলাকার জনার্দন সোনাপুরের পুত্র জয়দীপ সোনার এবং লঙ্গাই এলাকার চিরঞ্জিত শব্দকর নামের দুই যুবক এসে বিদ্যুৎ প্রবাতের উপর অতর্কিত হামলা চালায়। পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগে উত্তপ্ত ডলুচা বাগান, মৃতদেহ নিতে অস্বীকার পরিবারের। বিদ্যুৎ চুরির অভিযোগে গ্রেফতার করে এক যুবকের পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বরহলা বিধানসভার অন্তর্গত ডলুচা বাগান এলাকা। বৃহস্পতিবার রাত থেকে এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মৃত যুবকের নাম রাজেশ মির্দা। স্থানীয়দের অভিযোগ, গত সোমবার সকাল প্রায় 10টা নাগাদ বাড়ির পাশের একটি মুদি দোকান থেকে বরহলা থানার পুলিশ রাজেশকে আটক করে নিয়ে যায়। পরিবারের দাবি, গ্রেফতারের বিষয়ে তাদের স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। অভিযোগ অনুযায়ী বৃহস্পতিবার হঠাৎই পুলিশ রাজেশের মৃতদেহ পরিবারের হাতে তুলে দিতে চাইলে ক্ষুব্ধ পরিবার তা গ্রহণ করতে অস্বীকার করে। তাদের অভিযোগ, পুলিশ হেফাজতে রাজেশের মৃত্যু হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা। আগামী 21 ফেব্রুয়ারি বরাক উপত্যকা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাটিগড়ায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টার্গেট 50,000 লোক সমাগম। প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী কৌশিক রায় সহ ডিসিএসপি। প্রথমবার দেশের কোনো স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন কাটিগড়ায়। 21 ফেব্রুয়ারি ভারত বাংলা সীমান্ত গ্রাম নাতানপুরে ভাইব্রান্ট ভিলেজ প্রোগ্রাম নামের এক অনুষ্ঠানে অংশ নিতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাছাড়ের জেলা আয়ুক্ত, পুলিশ সুপার সহ স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন মন্ত্রী কৌশিক রায়। বুটের মুখে স্বরাষ্ট্রমন্ত্রীর এই অনুষ্ঠানকে সঠিকভাবে কাজে লাগাতে চাইছে গেরুয়া দল। টার্গেট 50,000 লোকের উপস্থিতি। শিলচরে রেলওয়ে ডিভিশন হচ্ছে না, স্পষ্ট করেই জানিয়ে দিল রেল মন্ত্রক। শিলচরে নতুন রেল ডিভিশন স্থাপনের কোনো প্রস্তাব এই সময়ে সরকারের বিবেচনায় নেই। রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করে একথা জানিয়ে দেওয়া হয়েছে। আইনজীবী ধর্মানন্দ দেব শিলচর রেলওয়ে ডিভিশন স্থাপনের বিষয়ে তথ্য জানতে চেয়েছিলেন। গত 15 জানুয়ারি তিনি যে আরটিআই আবেদন করেছিলেন, এরই জবাবে রেল মন্ত্রণালয় জানিয়েছে, 2014 সালের 18 ফেব্রুয়ারি রাজ্যসভার বাজেট পেশের সময় তৎকালীন রেলমন্ত্রী শিলচর, কালাবুর্গি, গুলবর্গা এবং জম্মু রেলওয়ে ডিভিশন স্থাপনের ঘোষণা করেছিলেন। পরবর্তীতে এই 3টি প্রস্তাব পুনর্মূল্যায়ন করে শিলচর সহ 3টিকেই বাতিল করা হয়েছে। শ্রীভূমি তথা করিমগঞ্জে 2026-এর বিধানসভা নির্বাচনের মহারণ। 4 বিধানসভার টিকিট প্রত্যাশীর নামের প্যানেল লিস্ট নিয়ে গৌহাটির উদ্দেশ্যে জেলা কংগ্রেসের সভাপতি দলীয় মনোনয়নের জন্য প্রদেশ কংগ্রেসের কাছে আবেদন জমা দিয়েছিলেন টিকিট প্রত্যাশীরা। জেলা কংগ্রেস কমিটির তত্ত্বাবধানে বিশেষ কোর কমিটি গঠন করে তা থেকে প্যানেল লিস্ট তৈরি করা হয়েছে। অবশ্য কোন কোন প্রত্যাশীর নাম রয়েছে তা গোপন রেখেই প্যানেল লিস্ট নিয়ে জেলা কংগ্রেসের সভাপতি গৌহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বৃহস্পতিবার। উল্লেখ্য, দক্ষিণ করিমগঞ্জের 11 জন টিকিট প্রত্যাশীর মধ্যে রয়েছেন আইনজীবী আব্দুস সবুর তাপাদার, প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান, জেলা কংগ্রেসের সহসভাপতি আজিজুর রহমান তালুকদার, বর্তমান জেলা পরিষদ সদস্যা তথা আইনজীবী মমতাজ বেগম, রফিক আহমেদ চৌধুরী, আমিনুর রশিদ চৌধুরী প্রমুখ। বিশেষ
সূত্রে জানা গেছে জেলার 4টি বিধানসভা কেন্দ্রে 5-এর অধিক থাকা প্রত্যাশীদের মধ্যে থেকে প্রতিটি বিধানসভা কেন্দ্রে 5 জনের নামের একটি প্যানেল লিস্ট তৈরি করে পাঠাতে জেলা কংগ্রেসকে নির্দেশ দিয়েছে প্রদেশ কংগ্রেস। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। যুদ্ধকালীন তৎপরতায় আনিপুরে বেইলি সেতু তৈরির নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। ভেঙে পড়া সেতু ডিসমেন্টাল করতে শীঘ্রই আসছে টিম। আনিপুরে সিংলার উপর ভেঙে পড়া সেতু সহ ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজ্যের পূর্ত মিন ইত্যাদি বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে এসে মন্ত্রী সরাসরি কথা বলেন পূর্ত বিভাগের কমিশনার পবন টেরঙ্গের সাথে। ভেঙে পড়া সেতু ডিসমেন্টাল করতে টিম শীঘ্রই এসে পৌঁছাবে উজান অসম থেকে। মন্ত্রীর সাথে বার্তালাপে জানিয়েছেন কমিশনার টেরং। ওই টিম ভেঙে পড়া সেতু সরিয়ে দেওয়ার পর যুদ্ধকালীন তৎপরতায় শুরু হবে বেইলি সেতু তৈরি করার কাজ। মন্ত্রী সহ বিভাগীয় কর্তারা আশাবাদী মাস দিনের ভেতরেই বেইলি সেতু তৈরি হয়ে যাবে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।